হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তুমি কিছু বলো। ঘুমের ভিতরে ভিডিও করছি, ডিস্টার্ব ও হচ্ছে। এখন কিছু বলতে চাচ্ছে না, আমি বলতে চাচ্ছি। আমি এখন বানাবো আলুর পরোটা। তো চলো তোমাদেরকে সবাইকে দেখাবো আমি কিভাবে আলুর পরোটা বানাবো। আসলে কোনোদিনই বানাইনি, আজকে প্রথম বানাবো। চলো তোমরাও দেখতে থাকো কিভাবে করছি। খাওয়া না যায়? খাওয়া যাবে, ঠিক আছে, খাওয়া যাবে খেয়ে না। দেখাবো তোমাদেরকে। তুমিও খাবা, বুঝলে তো? তুমিও খাবা। তো গাইস, এই যে আলু দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। এখন থেকে প্রেসারে বসিয়ে দেবো সিদ্ধ। তো চলো সিদ্ধ করে দিই আগে। তো গাইস, আমি এখন কাটছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা। এগুলো এবার কুচিয়ে নেবো সব। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো কেটে নিয়েছি। এবার আলুটা ওই যে এখানে সিদ্ধ হয়ে গেছে, খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে ছাড়িয়ে নেবো। তো গাইস, এখন এই যে নুন, চিনি আর তেল দিয়ে আটা এই যে ময়ম দিয়ে নেবো। আটা ময়ম দেওয়া হয়ে গেছে। তো গাইস, এই যে আটা মাখা হয়ে গেছে। মাছিগুলো খুব জ্বালাচ্ছে, আর এই যে বেলা হবে এখন। তো বন্ধুরা, আলু টালু তো এবার ছাড়াতে হবে, তো চলে এসেছি আলু ছাড়াতে। আর ওদিকে তো দেখলে ময়দার কাজ পুরো কমপ্লিট, মানে ময়দা টয়দা মেখে পুরো রেখে দিয়েছি। আর এবার আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব সবগুলো। আর প্রথমে জানো তো আমার আলুগুলো মানে একটু সিদ্ধ কম হয়েছিল, তো তারপরে আমি আবার 2-4টে সিটি মারলাম, মানে মোট 4 থেকে 5টা সিটি মেরেছি, কারণ আলুগুলো যেহেতু গোটা গোটা দিয়েছি আর খোসলা সমেত, তার জন্য মানে একটু সিদ্ধটা দেরি হয়েছিল। আর তোমরাও যদি আমার মতো প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিতে চাও, তো মানে ওইভাবেই 4-5টা সিটি মেরে নেবে, তাহলে পরে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমার মোটামুটি দেখো আলু প্রায় ছাড়ানো হয়ে গেছে। আর এবার আমি কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দেওয়ার পরে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, এই 3টে জিনিস আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর ধনেপাতাটা একটু পরেই দেব। আর এবার আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ। তো আরও একটু বেশি করে তেল দিলাম যাতে একটু ভালো করে ভাজাটা হয়। তো সব কিছু দিয়ে এই যে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি ওই দেখো থালার পাশে, মানে ধনেপাতা তো আছেই, ওখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে মানে আগেই আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, তো সেগুলো এবার আমি সাইডে রেখে দিয়েছি। আর আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে, মানে পেঁয়াজ লঙ্কার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে আলু ঘুটানোর যেটা আছে, তো সেটা দিয়ে ভালো করে আমি চেপে চেপে ঘুটে দিচ্ছি আলুটা। তো তোমরা যখন বাড়িতে করবে তো এইভাবেই করবে। তো এটা মানে খেতে খুবই টেস্টি হয়। তো আমি এর আগে কখনো বানাইনি, প্রথমবার বানাচ্ছি, তো সত্যি ভালো হয়েছিল খেতে। এবার আমি দেখো সব একে একে মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো, সব কিছুই আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে। আর এবার দেখো আলুটা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওদিকে আমাকে ময়দার মধ্যে আলুর যে পুরগুলো সেগুলো ভরে ভরে দিচ্ছিল সাইড থেকে। আর আমি হচ্ছে মানে বেলে বেলে ভাজছিলাম। তো একটা কাপে আমি একটু তেল নিয়েছিলাম, যে একটু বেলার সময় যদি একটু দরকার হয়। আর আমি দেখো মানে ময়দাটা নিয়ে গোল গোল করেছি। তো আমি বলছিলাম যে এইভাবে মোমো তৈরি করে। তো মোমো তৈরি করার একটা ভিডিও আছে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো। আর এবার দেখো আমি গোল গোল করে রুটি যেরকমভাবে বেলে, তো সেইভাবে বেলে আমি পরোটাকে ভাজবো। আর সত্যি কথা বলতে মানে এই সকালবেলায় যদি এরকম কিছু খাবার হয় না, সত্যি খেতে খুবই ভালো লাগে। তো অনেকেই বাড়িতে বানায়, আবার অনেকে বানায় না। তো যারা যারা বানাও না, তোমরা একটু ট্রাই করবা, সত্যি খেতে ভালো হয়। আর আমার তো একটু নতুন নতুন জিনিস রান্না করতে খুবই ভালো লাগে। যখনই মানে একটু টাইম হয়, মনে হয় যেন একটু কিছু বানাই, তো ট্রাই করি, ভালো লাগে।
আর এই দেখো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে, যাতে ভেতরে কাঁচা কাঁচা না থাকে। একটু আস্তে জাল দিয়ে ভাজবে, তাহলে মানে একটু ভালো হবে। আর আমি 4-5টা দেখো ভেজেও ফেলেছি। তো মানে ভাজছিলাম আর গল্প করছিলাম। আর এই দেখো আমার মোটামুটি এখানে সব কটা বানানো হয়ে গেছে। তো খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু মানে একটু টমেটোর ভাগটা একটু কম দিলেই ভালো হয়, কারণ আমি একটু টমেটোটা বেশি দিয়েছিলাম, যার জন্য মানে আলুর যে পুরটা সেটা একটু হালকা টকটক ফ্লেভার লাগছিলো। তো যারা খেতে ভালোবাসো তারা করতে পারো, কিন্তু আমার মানে একটু অর্ডারই লাগছিলো, মানে একটু কম হলে বেশি ভালো হতো। আর এই দেখো তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমিও যে খাবো এখন। তো গাইস এই যে পরোটা বানানো হয়ে গেছে আর চিকেনও হয়ে গেছে, এই যে খেতে বসেছে। এবার বলো কিরকম হয়েছে খেয়ে। কি মুখে বলো, নুন কম ঝাল কম কি বেশি? মাংসটা হেভি হয়েছে, তারপরে পরোটাটা ভালো হয়নি। মাংসটা তো আমি করিনি, ওই জন্য ভালো হয়েছে। পরোটাটাও ভালো হয়েছে, তখন তো গরম গরম খেলাম, তখন আরো বেশি ভালো লাগছে। তাও তো ফার্স্ট টাইম বানালাম, কেমন লাগছে সেটা বলো। নাইস, ভালো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে এবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।